দিদি এসেছিলেন করোনার আগে ঠিক। তারপরে উনি আসার পরে থেকে আমার দোকানে খুব ব্যবসাও ভালো হয়েছে এবং কাস্টমারও খুব বেড়েছে এবং মানে অনেক দূর দূরান্ত থেকে বাইরে যারা আসছে তারাও দোকানে ঢুকছে এবং দিদি বলছেন খুব ভালো একটা কাজ করেছেন দিদি, এটা যে গরিবদের পাশে আছেন বা জনগণের যে সেবা করছেন, এটা খুব আনন্দের বিষয়। দিদি হয়তো থাকুন না থাকুন, দিদি যে স্মৃতিটা রেখে দিয়ে গেলেন দীঘায়, মানে সারা জীবন দীঘাবাসী কেন পুরো সারা বিশ্বের লোকেরা মনে রাখবে যে দিদি একটা নিদর্শন করে দিয়ে গেলেন। মানে আমাদের যে ব্যবসা আসলে আরও বেড়ে যাবে, মানে যারা সবাই যে গরিব লোকগুলো খুব করে খেতে পারবে, যে গরিবের জন্য দিদি যেটা চিন্তা করেছেন খুব আনন্দের বিষয়। উনি তো আমাদের বাংলার মা, মানে আমাদের মুখে যে অন্ন দিচ্ছেন, আমরা আজকে খেয়ে পরে যাচ্ছি উনারই দয়ায়। উনি যে না থাকলে কত সন্তানহারা হয়ে যাবে সে সবাই একমাত্র ঈশ্বরই জানে, অন্য কেউ নয়। মুখ্যমন্ত্রী যেদিন এসেছিলেন আমি সেদিন ছিলাম এখানে উপস্থিতি, ওনার হাতে আমি চাও বাড়িয়ে দিয়েছি। আমি পাশের একটা স্কুলে শিক্ষকতা করি, যাওয়ার সময় আসার সময় এখানে আমাকে বসেই যেতে হয়, সময়ও কাটাতে হয়। এখানে বাস স্ট্যান্ড। জগন্নাথ মন্দির উদ্বোধন হচ্ছে, এতে কি আরো পর্যটক বাড়বে? বা হ্যাঁ, পর্যটক বাড়বে। আমি তো ব্যক্তিগতভাবে খুব খুশি। আমি আরও অবস্থা কি আরো পরিবর্তন? হ্যাঁ, একদম হবে। টুরিস্ট আসবে, পুরী যারা যেতে পারে না, জগন্নাথকে দেখে তার মন্দিরকে দেখে মানুষ উপলব্ধি করবে যে এখানেও জগন্নাথ রয়েছে। জগন্নাথ সারা বিশ্বে রয়েছেন, সর্বপ্রাণীর মধ্যে জগন্নাথ রয়েছে। ওতে দীঘায়ও মূর্তিটা দেখেও তারা খুশি হবে। কলকাতা থেকে অনেক লোক এখানে, অনেক টুরিস্ট আসে, জিজ্ঞেস করে ফটো দেখে মুখ্যমন্ত্রী এখানে আসছিলেন, আর ওরা খুব আনন্দ পায়। আমরা বি এখানে আসি, চা খেয়ে দাদার সঙ্গে আলাপ করি, খুব আনন্দ পাই।